এই জমিটা আর এরকম থাকবে না, এটা ধরো আমরা ক্লিন করে এখানে বালু টালু ফেলে তারপর এখানে বাড়ি করবো, এটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু আমার এই জায়গাটাই পছন্দ হইতেছে না, এত নোংরা। ছি। আচ্ছা তোমার একটু পছন্দ হবে ইনশাল্লাহ, চলো। চলো। স্যার আমার একটু ভিক্ষা দেন না। তানহা তোর এই অবস্থা কেন? তানহা, এই তানহা, এদিকে তো বস, একটু বস। টান না এটা, এদিকে এটা ধর। শুন, তাহলে হচ্ছে 10 করে হলে তোর 20-এর মধ্যে ইয়া হয় না, 2 কোটি হয় না? হ্যাঁ হ্যাঁ শোন, এখানে একটা সই করতে। এখানে সই করব কেন? আরে ওই যে আমাদের বাস স্ট্যান্ডের পাশে যে তোর ওই যে পুষ্করিটা 20 কাঠা জমি পড়ে আছে না, ওটা তো অকেজো, কাজে লাগতেছে না, ওটা বিক্রি করে দিচ্ছি। তুই জমি বিক্রি করছিস? আমাদের ফ্যাক্টরিতে কোনো লস হয়েছে? তুই তো আমাকে কোনো কিছু ক্লিয়ার করে বলছিস না, একটু বল। আমরা তো অন্য কোনো উপায়ও সলভ করতে পারি, তাই না? জমিগুলো বাবার স্মৃতি, এইগুলো বিক্রি করিস না। কি হচ্ছে আমাকে বল, আমরা অন্যভাবে ম্যানেজ করে নিব। তোর কি মনে হচ্ছে আমি রাস্তা থেকে উঠে আসছি? আমি কিছু জানি না, আমি বুঝি না? বিজনেসটা আমি আগলে রেখেছি। বাবা যখন বেঁচে থাকতো তখন আমার উপর কথা বলতো না, আমি যেটা বলতাম বাবা সেটাই করতো। তোর কাছে আজকে আমার হিসেব দিতে হবে? এত কথা না বাড়িয়ে এখানে সইটা কর। কর, আমাকে শেখাচ্ছে কখন জমি বিক্রি করতে হয় কখন করতে হয় না। বড় হয়ে গেছে, আরো করা লাগবে। এখানে কর, এখানে দে, এইখানে এইখানে এই যে আমারটার পরে পরে দিবে। হ্যাঁ, একটা কাছে আমার শিখতে হবে, আদর করলে এগুলো মাথায় উঠে বসে। বড় হয়ে গেছে, আমাকে জিজ্ঞেস করে বিজনেসের কি হচ্ছে না হচ্ছে। ক্যাব দে। ক্লায়েন্ট বসে আছে, আমি টাইম কিল করতে পারছি। মা, কতদিন যাবো তোমার সাথে আমার কথা হয় না, তুমি ঠিকঠাক মতো এখন ফোনও করো না আমাকে। আর বলো না, বাড়িতে এত বিজি থাকি, আমি যে ঠিকঠাক মতো তোমাকে একটু ফোন দিব, তোমার বাসায় যাবো, একটু দেখে আসবো, সেটাও সময় পাচ্ছি না। তুমি সময় করে একদিন চলে এসো তো। আচ্ছা শোনো, তোমাকে একটা খুশির সংবাদ দিই। তোমাদের জামাই আমাদের দুইজনের নামে নতুন একটা ফ্ল্যাট কিনেছে। ভাবি তুমি এখানে? আচ্ছা রাখো তো, একটু পর কথা বলতেছি। ভাবি তোমার কাছে একটু দরকার ছিল আমার। আমার কাছে তোমার আবার কিসের দরকার? আজকে না আমার একটা ফ্রেন্ডের বিয়ে, ওখানে যাব। আমার কাছে তো ভালো কোনো শাড়ি নেই। ওই যে তুমি সেদিন নতুন মেরুন কালার শাড়িটা কিনলে, ওই শাড়িটা একটু আমাকে দাও না, আমি পরে যাই। দাঁড়াও 1 মিনিট, শাড়ি তো পরের কথা। তোমাকে বিয়েতে যাওয়ার পারমিশন কে দিয়েছে? আমি দিয়েছি? তোমার ভাই দিয়েছে? আজব তো, এখানে অনুমতি নেওয়ার কি আছে? আমার ফ্রেন্ডের বিয়ে, সেখানে আমি যেতেই পারি। না তো, তুমি চাইলেই যেতে পারো না। তুমি এখন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, অবশ্যই এই বাড়ি থেকে বের হওয়ার আগে তোমার গার্জিয়ানের কাছ থেকে পারমিশন নিতে হবে। তুমি তো আমাদের কাউকে জানাওনি যে আজকে তুমি বিয়েতে যাচ্ছ। হুটহাট বিয়ের কথা বলে কোথায় না কোথায় চলে যাবে, আমি তো তোমাকে পারমিশন দিতে পারবো না। আর শাড়ি তো দূরে থাক। আচ্ছা এখন বললাম, আর আমি তো গাড়ি নিয়েই যাব, প্রবলেম নেই, ড্রাইভার তো আমার সাথেই থাকবে। গাড়ি নিয়ে তুমি বের হবো মানে? আমার আজকে গাড়ি নিয়ে বের হতে হবে, আর গাড়িটা আমাদের। সুতরাং আমাদের প্রয়োজনটাই তো আমরা আগে দেখবো। আর আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আজকে আমি একটু শপিংয়ে যাবো, আমার কিছু কেনাকাটা আছে আমার বাসার জন্য, তোমার ভাইয়ের জন্য, আমার জন্য। সেক্ষেত্রে গাড়ি তো দেওয়া যাবে না। আচ্ছা তুমি বের হবে ভালো কথা, আমাকে সাথে করে নিয়ে যাও, আমাকে ওখানে ড্রপ করে তারপর তুমি চলে যাও, সমস্যা কোথায়? একটা গাড়ি আমরা সবাই তো ব্যবহার করতেই পারি। আর তোমার শাড়িটা আমাকে দাও না প্লিজ, আমার তো নতুন কোনো শাড়ি নেই, ভালো কিছু নেই, ভাইয়া তো আমাকে কিনে দেয় না, আমি কই পাবো বলো? এই মেয়ে, তোমাকে কি বলতেছে তুমি শুনতেছো না কথা? তোমাকে বারবার নিষেধ করতেছে কোনো বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। বিয়ে বাড়িতে গিয়ে রাতভর মটটট খেয়ে ছেলেদের সাথে নাচানাচি করবে, এগুলো সহ্য করবো তুমি মনে করছো? খবরদার, একদম যাওয়া যাবে না। ভাবি তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমাকে কি ওই টাইপের মেয়ে মনে হয় তোমার যে আমি রাস্তায় গিয়ে ঢলাঢলি করব? আমি তো এখানে বলছি যে আমি ড্রাইভারকে নিয়ে যাব, ড্রাইভার যেখানে থাকবে আমি এসব বাজে বাজে কাজ কি করব? তুমি কি বলছো এসব? সবসময় আমার চরিত্র নিয়ে কথা বলতেছো, উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি এমন চরিত্র নিয়ে কথা বলো, সাহস পাও কোথায়? দেখো কি হয়েছে, কি হয়েছে এখানে? অফিস থেকে এসে চিল্লি আমি থাকতে পারতেছি না, কি হয়েছে? দেখছো তোমার বোন কি পরিমাণ বেয়াদব একটা মেয়ে। আমি যে ওর বড় ভাবি, আমাকে শাসন করতেছি, ও আমার কথা না শুনে আমার উপর শাউট করতেছে। তোমার বোন হুট করে এসে আমাকে বলে সে নাকি বিয়ে খেতে যাবে। বিয়ে বাড়িতে কত ছেলেপেলেরা থাকে না? চৌধুরী বাড়িতে একটা মান সম্মান আছে, ওদের ছেলেদের সাথে গিয়ে নাচানাচি করবে, মদ পানি খাবে। আমি তো জানি বিয়ে বাড়িতে কি হয় না হয়। আমি ওকে নিষেধ করাতে ও আমার উপর জোরে গলায় কথা বলতেছে। ভাবি তুমি কি বলতেছো এসব? দেখছিস তোর বউ আমার চরিত্র নিয়ে কথা বলে, এত সাহস পায় কই? ও তুই তো দিছিস, তুই যদি নিজের বউকে এটা বুঝাই দিয়ে করতি তাহলে তো ও এরকম করতে পারতো না। তোর কাছ থেকে শিখবো আমি?
তুই আমার কি বুঝাবি? আমি এসে তো ইনস্ট্যান্ট দেখতেছি, চিল্লাচিল্লি তো আমি থাকতে পারি নাই, আমি দৌড়ে চলে আসছি। আমার সামনে তুই তোর ভাবির সাথে যেভাবে কথা বলতেছিস, এতক্ষণ কি করছিস এটা আমি বুঝতে পারতেছি না। বেয়াদব জানি কোথাকার, তাড়াতাড়ি এগুলো প্রশ্রয় দিচ্ছ, একটু শাসন করতে হয়। হাত কি জন্য দিছে আল্লাহ, ঠাস করে একটা লাগাই দিবা। ওর সাথে আবার কথা বলতেছে এখানে, আসো। মামনি, মামনি, আমি জানি এই সংসারে আপনার উপরে খুব অত্যাচার হয়। আমি তো চাকর মানুষ, আমি তো কিছু কইতে পারি না মামনি। আমার সহ্য হইতেছে না চাচা। মা বাবা মারা যাওয়ার পর থেকে ভাইয়া কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আগের মতো আমাকে আদর করে না, আমার সাথে দুষ্টুমি করে না, কথা বলে না, সব সময় ভাবির কথাই বিশ্বাস করে। আমি কি ওরকম? আমি কি খারাপ? আমার ভাইয়া কখনো বিশ্বাস করতেই চায় না, আমি ওকে বোঝাতেও পারি না। ওর ব্যবহারগুলো যেমন খুব কষ্ট হয়, ও সেটা বুঝতে চায় না। বড় সাহেব একটা ফুলের টুকা পর্যন্ত দেয় নাই, যারে মাথার তাজ করে রাখছে, আর সেই মানুষটারে আজকে আঘাতের ওপর আঘাত দিতেছে। আমি আর চুপ করে বসে থাকুম না, আমি যা করেছি তাতে কি হয়েছে? কারণ আমার মা বোনের দিনের পর দিন আঘাত করে যাইতেছে, আমি চুপ করে বসে থাকুম না, আমি এর প্রতিবাদ করুম। আমি ওখানেই ছোট সাহেবের যায় কমু, কেন এরকম করতেছে কেন? শুভ, হ্যাঁ শুভ, শুভ, আসসালামু আলাইকুম। আসসালাম, এই গাড়ি বের করো, ইয়ে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া শোন না, তোর গাড়িটা একটু আজকে আমাকে দে না। গাড়িতে তুই কি করবি? আমি যেতেছি আমার শ্বশুর বাড়ি, তোর ভাবির আনতে যাবো না? ও তুই একটু রেন্টে কার নিয়ে যা। ওই আমার ফ্রেন্ডরা না বায়না করেছে আমরা মেয়েরা সবাই একসাথে একটু ঘুরতে যাব, ড্রাইভারকে নিয়ে গেলে আমার জন্য ভালো হতো প্লিজ। তোরে আসলে কিছু বলার মতো আমার ভাষা নাই। তোর মাথায় যে গেলো নাই, আবার প্রমাণ দিতেছস। বান্ধবীরে কথা দিয়ে আসছস আমাদের গাড়ি শো অফ করবি, তাদেরকে নিয়ে ঘুরতে যাবি, তুমি কথা দিয়ে আসছো। আর আমি চাইতেছি তো তোমার ভাবিরে আনতে, তুমি বাড়িতে আবার অশান্তি লাগাও না। আজব, এখানে শো অফ কে করছে? আমরা সব মেয়েরা একসাথে বের হব। এখন ড্রাইভার আর নিজেদের গাড়ি থাকলে নিজেদের জন্য একটু সেফটি, তার জন্য আমি বলেছি। ওদেরকেও বলে আসছে যে আমি গাড়ি নিয়ে আসবো, কোনো চিন্তা করিস না। তোর সমস্যা কি হচ্ছে এখানে? কথা বাড়াইতেছিস কিসের জন্য? শুনলি যে তোর ভাবির আনতে যাইতেছি, তোর ভাবির আনতে যাবো আমি রেন্টে কার দিয়া, তুই রেন্টে কার নিয়ে যা। হয়েছে ভাই, হয়েছে, বুঝতে পারছি। অনেক বলছিস, এর চেয়ে বেশি আর হজম হবে না। আজকে এই পর্যন্তই থাক, আমারই ভুল হয়েছে, আমি তোর কাছে বলছি, সরি। কিরে গাড়ি বের কর। মামনি, আপনার তো নাস্তার টেবিলে দেখলাম না, এই জন্য নাস্তা লই আইছি, তো নাস্তাটা খেলাম। আমার খিদা নেই চাচা, আমি এখন নাস্তা খাবো না। মামনি, বেলা তো অনেক হয়ে গেছে গা, আর নাস্তা না খেলে তো শরীর খারাপ করবে। ভালো হবে, শরীর খারাপ হোক, শরীর খারাপ হয়ে মরে যাই, জানেন আমি না আল্লাহর কাছে অনেক করে চাই, আল্লাহ তুমি আমার মা বাবার কাছে আমাকে নিয়ে যাও। আপনি রে কি কইতেছেন? ওই কথা বাদ দেন, ধরেন আগে নাস্তা খেলাম। সত্যি আমি এখন খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমার কথা বাদ দেন, আপনি নাস্তা করছেন? মামনি, আমি আপনাকে বাড়ির চাকর, ঠিক আছে, কিন্তু আপনাকে আমি কুলে পিঠে করে মানুষ করছি। আপনাকে তো আমি নিজের মায়া ফুলার মতো দেখি। আপনারা যদি কোনো কিছুতে কষ্ট পান
আমার খুব কষ্ট হয়। আমি চাকর তো, আমি কইতে পারি না। নেন, খাইয়ে নেন। ও, খাইবেন না তো? আপনি মরে যান গা, আমিও না খাইয়ে মরে যাম। আপনার আর কোনোদিনও কমো না যে আপনি খান। দাঁড়ান, আপনিও না? দেখি করেন তো। আমার খাওয়াই দেবেন? আজকে না বাবার কথা অনেক বেশি মনে পড়ছে। আমরা সবাই একসাথে বসে খেতাম, বাবা কি সুন্দর করে আমাকে খাইয়ে দিত। এখন তো বাবা নেই, বাবার এই অভাবগুলো আপনাকে দিয়ে পূরণ করি। ঠিক আছে মামনি। আপনি এটা কিভাবে বুঝলেন? আপনি স্টাফদের বেতন বাকি রাখছেন, তারা আন্দোলন করবে না কি করবে সেই চিন্তা তো আমার না, এটা আপনি খেয়াল করবেন। এটা আমাকে কেন আপনি বারবার বলতেছেন? দেখেন, আপনি আমার বাবার অজুহাত দিয়েন না। বাবা কি করছে না করছে সেটা আমি ভালো করে জানি, আমি বুঝি। আমার বাবা একটু লাস্ট দিয়ে পেট ফাটা দেবো। আপনার শুনেন, আপনি কথা আগে বলবেন, আমার কথা শুনেন। আপনি সবকিছু ঠিকঠাক করে তারপর হচ্ছে আপনি আমার সাথে দেখা করবেন, এর আগে কোনো দেখা করবেন না আপনি আমার সাথে। আপনাদের তো লাইট দিতে মাথায় উঠাই ফেলছি। রাখেন আপনি ফোন। ছোট সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে। বলেন। আমাকে বড় সাহেব যখন বাসা আসিল, তখন আমাকে এই মামনিরে তার শরীরে কোনোদিন কাটার আঁচড় যাইতে দেয় নাই। তারা আদর যত্ন কইরা তারে বুকে আগলাইয়া মানুষ করছে। আর হেই মামনি আজকে এই বাড়িতে থাইকা দিনের পর দিন সে আঘাত পাইতেছে। এই কষ্ট আমার ভালো লাগে না। তাহলে কি করতে হবে? আমার বোন, তার কষ্ট হচ্ছে, কি হচ্ছে, তার উপর অত্যাচার হইতেছে, এগুলো কি আপনার খবরদারিতে করতে বলছিলাম? আপনি কি চাকর? চাকর আপনার কি এগুলো কাজ? আরেকজনের পিছনে লাগা, কে কি করলো না করলো এগুলো দেখা আপনার কাজ? আপনি আপনার কাজ বাদ দিয়ে তো এগুলো আপনাকে করতে বলি নেই। খবরদারিতা করতে আসছেন, এক একজন খবরদারিতা করতে আসছে। কি হয়ে গেছে না জানি, কি এখন কি করবেন? আমাদের কুলে পিঠে করে মানুষ করতে আমি কি বাড়িঘর লিখে দেবো? সবকিছু দিয়ে দিতে হবে আপনাকে? বলেন, লিখে দেই? আপনার কি কোন প্রায়শ্চিত্তর জন্য আসছেন? আমার বোন কি কি করবে না করবে সেটা কি আপনার কাছে আমার শুনতে হবে? এটা চাকরের কাছে আমি শুনবো এগুলা? যত সব ভাত্রা কথাবার্তা এখানে। না ছোট সাহেব, আমার এই বাড়ি ঘর আমার কিছু লাগবো না। তাহলে যান, দাঁড়াইছেন কেন? আপনার কাজ তো এগুলো না। ভালো মতো কাজ করলে করবেন, নিজের কাজ ঠিক মতো করলে করবেন, না হলে সোজা চলে যাবেন মাসের বেতন নিয়ে। যান যান। হ্যাঁ, যাইতেছি। সব মাথায় উঠে বসছে, আমারে শাসন করতে আসে, আমার ইতিহাস। আমিও হইলাম তাদের চাকর, তারা হইল মালিক। এর কাছ থেকে শিখতে হবে, ওর কাছ থেকে শিখতে হবে। ভাইয়া, আমার 10,000 টাকা লাগবে, টাকা দে। কিসের জন্য? আমার পার্সোনালি কিছু কেনাকাটার আছে। 10,000 টাকা ওই তোমার কসমেটিক্স ড্রেস কেনার জন্য আমার কাছে নাই। আমার দরকার, আমি তোর কাছে চাইবো না তো কার কাছে চাইবো বল? আমি তো নিজে আর্নিং করি না যে আমি এখান থেকে নিয়ে যাব। আমার দরকার দেখেই তো বলছি এত করে দে না। বুঝলাম না, নতুন একটা ফ্যাক্টরির কাজ শুরু করছি, হাতে আমার কাছে এমনিতেই টাকা নাই, তার মধ্যে তোমার এখন এই যে কসমেটিক্স আর জামা কেনার জন্য আমি টাকা দেবো? সংসারটা কিভাবে চলে একবার খোঁজ নিছিস? আজব কথা বলছিস। আমার 10,000 টাকার জন্য তোর ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে? আমার কিছু জরুরি কেনাকাটা আছে, আমার কসমেটিক লাগবে, ড্রেস লাগবে, তার জন্য তোর কাছে চেয়েছি। আমি তো এমনি এমনি চাইনি। কেমন করলাম তোর সাথে আমি? তোর সাথে কি করছি? খারাপ আচরণ করছি? 10,000 টাকা লাগবে, একবার খবর নিয়ে দেখো তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে, তারা কয়বার জামা কাপড় কিনে। তোমার 2 দিন পর পর জামা কাপড় লাগবে, তোমার কসমেটিক্স লাগবে, এটা লাগবে ওইটা লাগবে, এত খরচ তো ভাই আমি দিতে পারবো না। তুই লাস্ট কবে আমাকে ড্রেস কিনে দিছিলি তোর মনে আছে? সকাল সকাল ম্যাচটা গরম করছে, কিন্তু চোখের সামনে ছেড়ে যা যা। জান, শোনো না, বলো। তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আমার 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা কিসের জন্য? আমি ওই দিন শপিং মলে গেছিলাম, তারপর জুয়েলারি দোকানে আমার একটা গোল্ডের চেইন অনেক পছন্দ হয়েছে, কিনে দাও না।
টাকা তো সব তোমার কাছে, নিয়ে আসো। হ্যাঁ আমি জানি যে তুমি সব টাকা পয়সা আমার কাছে রাখো, কিন্তু তোমার পারমিশন ছাড়া তো আর তোমার কাছ থেকে আমি নিতে পারি না। ঠিক আছে, নিয়ে আসো। তুমি আমার সাথে যাবে? আমি না যাই, তুমি ড্রাইভারকে নিয়ে যাও। ঠিক আছে। ঠিক আছে। মামুনি, কি হয়েছে মামুনি? কিছু হয়নি। মামুনি, যারা আমি কুলে পিঠে করে মানুষ করছি তার মুখ দেখে কি আমি ঠিক পাবো না? অবশ্যই ঠিক পাবো। একটা কিছু তো হয়েছে। কি হয়েছে মামুনি? জানেন চাচা, আপনাদের নিজেই দেখছেন ছোটবেলা থেকে কত আদরে বড় হয়েছি। আমার কোনো কিছু দরকার পড়লেও মুখে বলতে হয় নাই, আমার বাবা সব কিছু বুঝে ফেলছে, আর চাওয়ার আগে আমি সব কিছু পাইছি। কিন্তু এখন বছরে একটা ড্রেস কিনি, তারপরে ড্রেসের জন্য খোঁটা শুনতে হয়। ভালো দুটো ড্রেস নাই, ভার্সিটিতে যে যাব ফ্রেন্ডের সাথে, তার জন্য আমার ভাইরে বলছিলাম যে ভাইয়া 10,000 টাকা দাও, আমি একটু কিছু কসমেটিক্স কিনবো আর কিছু ড্রেস কিনবো। আমার এই 10,000 টাকার জন্য নাকি ওর ফ্যাক্টরির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু নিজের বউয়ের বেলায় কি জানেন, 2 লাখ টাকার একটা গহনা কিনে দিচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। আমার 10,000 টাকায় তার ফ্যাক্টরির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মামুনি, আপনি তো বড় সাহেবের একমাত্র মায়া আছিলেন। বড় সাহেবের মাথার তাজ করে রাখছে। আমি তো দেখছি আপনার কোনো সাদা হল্লত আপনার বলার আগে পূরণ করে দিচ্ছে। ছোট সাহেব বিয়ার পরে থেকে কেমন জানি সংসারটা এলোমেলো হয়ে যাইতেছে। কেউ কারো কথা শুনতেছে না, আদরের বন্ডারে কষ্ট দিতেছে। মামনি, আপনি কিছু মনে করেন না, দেখেন একদিন ঠিক হয়ে যাবে। চাচা আসি। আচ্ছা, তাইলে হচ্ছে ধরো আমরা যদি এখন ওই ব্যাংক থেকে আরো 1 কোটি টাকা নেই, তাইলে এখন আমরা কেমনে কি কভার করবো? আমার তো মাথায় আসতেছে না। আমি বলছিলাম কি, তোমার 1 কোটি। কি? হ্যাঁ, আমার বুঝছো এগুলো মিলাইতে পারতেছি না। তুমি কিছু বলবে? ভাই আমার তোর সাথে কিছু কথা আছে। আমাদের কোথায় কতটুকু জমি আছে, ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, আমাদের বাড়ি A to Z সব কিছুর হিসাব আমি চাই। আচ্ছা 1 মিনিট, তুমি সব কিছুর হিসাব চাচ্ছ মানে? তোমাকে কেন হিসাব দিতে হবে? আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। তুই হিসাব নিয়ে কি করবি? ভাই আমার এগুলোর হিসাব লাগবে। আমি এতদিন এইসব কোনো কিছুর হিসাব চাইনি, কিন্তু এখন আমার বাড়ির ভাগ লাগবে, আমার সম্পত্তির ভাগ লাগবে। আমি যতটুকু পাবো আমাকে সেটুকু দিয়ে দিতে হবে। তোমরা যে ব্যবহার শুরু করেছো, এরপরে তোমাদের সাথে একসাথে থাকা আমার ইচ্ছে হচ্ছে না। কি বলতেছিস তুই? এসব পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমি আমার সম্পত্তির ভাগ চাই। কিসের সম্পত্তি তোর? কি সম্পত্তির ভাগ পাবি তুই? আর তোমাকে তো আমি আগেই বলছিলাম না যে তোমার বোন উচ্ছন্নে গেছে। ও রাত বিরেতে বাসায় ফিরে সারা রাত মোবাইলে চ্যাটিং করে। আমি তো বুঝি, আমি তো বাড়িতে থাকি, তুমি তো আর বাড়িতে থাকো না, সব কিছুই দেখি আমি। দেখছো, এইবার তোমার বোন এসে তোমার কাছে সম্পত্তির ভাগ চাইতেছে, এটাই দেখার বাকি ছিল। তুমি মাঝখান দিয়ে এত কথা কেন বলছো? আমি কি তোমার সাথে কথা বলছি? আর আমি কবে রাত করে বাড়ি এসেছি? আমি বাড়ি ছাড়া কোথায় যাই? ভার্সিটি ছাড়া, বাসা ছাড়া আর কোথায় থাকি আমি? কেন তুমি আমার নামে মিথ্যা কথা বলছো ভাইয়ের কাছে? আমি যেখানে মন চাই সেখানে যাব। তোমরা যে ব্যবহার শুরু করেছো আমার সাথে, এরপরে তোমাদের সাথে আমি একসাথে থাকতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না। আমার জিনিসের ভাগ আমি চাই। বাবা মরে যাবার পর সব আসে আমার উপরে। সংসার, মেল ফ্যাক্টরি, আমাদের এত কিছু, সবকিছু আমার একা সামাল দিতে হচ্ছে। তুই আসছিস এখন এই সম্পত্তির ভাগ চাইতে? মানে আমারটার ভাগ আমি চাইতে পারবো না? আমার জিনিস আমি চাবো না তোর কাছে? তুমি এবারে থাকছো, খাচ্ছো, পড়ছো, যা খুশি তাই করতেছো, এখন আমার তোমাকে সম্পত্তির ভাগও দিতে হবে? এই বাড়িতে যতদিন আসো থাকো, বিয়ে দিব, চলে যাবা, শেষ। ছি, তুই আমার ভাই, তোকে না আমার ভাই বলতে লজ্জা করে। সব তোর বউয়ের জন্য করছিস না? তোর বউয়ের কথাই করছিস। ভাবি তুমি কেমন মানুষ? হ্যাঁ, তোমার কি ভাই বোন নেই? হ্যাঁ, তুমি ভাই বোনের সম্পর্ক নষ্ট করছো। কেমন মানুষ তুমি? আমার ভাগ আমি নিচ্ছি, তাতে তোমার কি? কত বড় সাহস তোমার! তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো, আর তুমি এখানে বসে বসে সবকিছু দেখতেছো, তাই না? এর জন্য তুমি আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছো না? তোমার ছোট বোনের মুখ থেকে আমাকে অপমান করাচ্ছ। এখন যদি তুমি কিছু না বলো, এই বাড়ি থেকে আমি চলে যাবো। ভাই তোর সামনে তোর বউ আমার গায়ে হাত তুললো,
এখনো তুই চুপ করে থাকবি? এইটা মনে করো আমাদের কোম্পানির এখন এই পাশের যে আমাদের বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা হচ্ছে এই পাশের যে জমির মালিকটা, সে বলতেছে যে আমাদের এই দেয়ালটা যদি ধইছে তাদের বাড়ির উপর পড়ে, এইটার জন্য সে এই সম্ভাবনা ভবিষ্যতে হওয়ার, এটার জন্য সে মামলা করছে। সেটা তো আমাদের দেখার বিষয় না, এটা নিয়ে কিভাবে উনি এই কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছে এই বাড়ি থেকে। তোমার এত বড় সাহস কোত্থেকে হলো? কোত্থেকে এত সাহস পেলে তুমি? বাসা থেকে একা একা বের হয়ে যাচ্ছ কেন, বোঝা হয়ে গেছে না তোমাদের? তার জন্য চলে যাচ্ছি। আমি চলে গেলে তো তোমাদের ভালো হওয়ার কথা, এখন কেন এই কথা বলছো? কত বড় বেয়াদব একবার দেখছো? ভাবির মুখে মুখে তর্ক করতেছে। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে একা একা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। বাসার বাইরে গেলে মানুষজন কি বলবে? আমাদের মান সম্মান থাকবে? তোর সংসারের সবকিছুর এত পরিমাণে বোঝা হয়ে গেছি বাবা মা মারা যাওয়ার পর থেকে, পারছিস না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। এখন নিজে থেকে চলে যেতে চাচ্ছে, এখন কেন এত কথা বলছিস? এখন তোদের মান সম্মানে লেগে যাচ্ছে নাকি? শোনো, চৌধুরী বাড়ির মেয়েরা এই বাসা থেকে একা একা কোথাও বের হয় না। তুমি যদি এইভাবে বের হয়ে যাও আমাদের মান সম্মান থাকবে? তুমি চুপ করে আসছো কেন? এই যে বেয়াদবিগুলো করতেছো, তুমি কিছু বলবা না? ও কোথায় যাচ্ছে, কার সাথে থাকবে, কি করবে? ওর কি বলবো, আমার বলার মতো কিছু আছে? ও বেয়াদবি শিখবে না তো কি শিখবে? পড়াশোনা তো শিখে নাই। স্কুলে গেছে, ইউনিভার্সিটি গেছে, কলেজে গেছে, ওইখানে যা শুধু ফ্রেন্ডের সাথে আড্ডা মারছে, মনটা যেত জুতা খুলে মারতে। একদম চুপ কর, অনেক সহ্য করেছে, আমার আর ভালো লাগছে না। তো আমার বেলায় কোনো কিছু হয় না। আমি তোর গাড়িটা একটু চাইলে তোর সমস্যা হয়, তোর কাছে কয়টা টাকা চাইলে তোর সমস্যা হয়। কই বইয়ের বেলা তো ঠিকই দেশ, ওইটার সময় আসে থেকে। তোর কোনো কিছু না ভাই, আমার আর লাগবে না, আমার কোনো কিছু দরকার নাই। বাবা যা রেখে গেছে তুই একা ভোগ কর, তুই তোর মতো থাক। আমি মরে বাঁচি, আমার যা মন চায় তা হোক, তোর দেখার বিষয় না। আরে তোমার বন্ধু চলে যাচ্ছে, তুমি আটকাবো না? চৌধুরী বাড়ির মেয়ে একটা রাত যদি বাইরে থাকে, এলাকার মানুষজন কি বলবে? আমাদেরকে ছিছি দিবে, থুতু দিবে। তুমি আটকাও, কিছু একটা তো বলবা নাকি? চুপ করো, কি কিছু বলবে? ঘর ডিম বলবে, ওর পিছনে আমি দৌড়াবো? আমি পাচ্ছি না, আমার কাজ নিয়ে আমি এখন অরে নিয়ে ইয়া করবো। এই সব আর আমার ভালো লাগতেছে না। যাওয়াতে অবশ্য এক হিসাবে আমার ভালোই হয়েছে, আপদ দূর হইল আর কি। কই গেল তুমি? আরে কোথায় যাচ্ছ তুমি? শোনো না, দেখছো একটা কথা শোনেন আমার। মামনি চলেন, ফিরে চলেন। আপনি তো দেখলেন, এরকম কয়দিন সহ্য করা যায়? আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে সহ্য করতে আছি। আমি এত মানুষ, ভাল লাগতেছে না আমার আর। মামনি আমার এইভাবে থইয়া আপনি চাহেনটা, আমি ছোটবেলা থেকে আপনাকে দুইজন আমি খুলে পিঠে করে মানুষ করছি। আমার সন্তানের কথা ভাবি নাই, শুধু আপনাকে মুখের দিকে চাইয়া এই বাড়িতে এতদিন পর্যন্ত আছি। মামনি আপনি ফিরে চলেন মামনি। আমি জানি স্যার, আপনি আমার অনেক ভালোবাসেন, কিন্তু পারতেছি না, আর আমার দম বন্ধ হয়ে আইতাছে। আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না, কোনো না কোনো ব্যবস্থা আমি করে নিব। আপনি ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। মামনি আপনার আমি হাত জোর করে কইতাছি, এই অবাগারে কষ্টতে আপনি চলে যায় না। বাবারে, আমি তোমার অনুরোধটা রাখতে পারলাম না। মামনি কে হয়ে গেল, সংসারটা কেমন জানি উলট পালট হয়ে যাইতেছে। কি ব্যাপার তানহা, তুমি জরুরি ফোন দিলা, আবার সাথে তোমার ব্যাগ? কি হয়েছে? বাসা থেকে একবারে চলে আসছি। বাসা থেকে চলে আসছো, তাও একেবারে? কেন, বাসায় কি হয়েছে? জানোই তো প্রতিদিনের কাহিনী। ওগুলো আবার নতুন করে বলে কি লাভ বলো? ভাল লাগছে না ওসব এখন বলতে। আর আরে বাবা, হয়েছেটা কি সেটা তো বলবা, আমি না বললে কিভাবে বুঝবো? এখন আর এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু শোনো না, তোমাকে ডেকেছি। আমি তো একটা মেয়ে মানুষ বলো, আর এভাবে করে হুট করে রাস্তায় বসেও থাকতে পারবো না।
আজে বাজে কথা বলবে মানুষজন। আমাকে কি একটা থাকার ব্যবস্থা করে দেয়া যায়? 2-1 দিনের মধ্যে আমি কোনো না কোনো একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। দেখো না, পারবে? তুমি চৌধুরী বাড়ির মেয়ে, আর চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে। তুমি এভাবে রাস্তায় বের হয়ে আসছো, এটা তো এই লোক সমাজে জানাজানি হয়, চৌধুরী বাড়ির মান সম্মান একদম ধুলির সাথে মিশে যাবে। আর আমি এই অবস্থায় তো তোমাকে একা রেখে যেতে পারি না। তাছাড়া আমি তোমাকে অনেক পছন্দ করি, এই কথাটা কখনো বলা হয়নি। আর এই সময় যদি আমি এই কথাটা না বলি, মনে হচ্ছে এই কথাটা বলার আর সময় হবে না। তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি কি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? তোমার মতো করে যদি আমার ফ্যামিলি মানুষগুলো আমার কথা একটু চিন্তা করতো। আমি তো তাদের কাছে বেশি কিছু চাইনি, একটু ভালোবাসাই চেয়েছিলাম। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়, খারাপ লাগে। বাদ দাও, এসব চিন্তা করে নিজেকে ভেঙে ফেলো না। তোমাকে বাঁচতে হবে, লড়াই করে হলেও বাঁচতে হবে। বলো, তুমি আমাকে বিয়ে করবে না? ঠিক আছে, তাহলে আজকেই আমরা বিয়ে করব। আসো আসো, আরে আসো, বসো। কি ভালো লাগছে রুম? আমাকে তুমি এখানে নিয়ে আসছো কেন? তোমাদের বাসায় নিয়ে যাবে না? এটা তুমি কেমন কথা বলতেছো? তুমি স্বইচ্ছায় তোমার বাসা থেকে বের হয়ে আসছো, আর তোমাকে নিয়ে যদি আমি আমার বাসায় যাই, তাহলে তো আমার বাসার লোক আমাকে বের করে দিবে। তখন তখন আমরা কোথায় যাব? তার চেয়ে বরং আমরা এখানে থাকি, আমার বাসার লোককে বোঝানোর পরে তারপর তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ও, তুমি যে বাসা থেকে বের হয়ে আসছো, তোমার সাথে কি কি নিয়ে আসছো? আমি তো বাসা থেকে বের হওয়ার সময় আমার সাথে করে কিছুই নিয়ে আসিনি। একদম ভালো কাজ করছো, কারণ এই এলাকাটা ওরকম ভালো না। ওই যে তোমার কানের স্বর্ণের দুল, মোবাইল, এগুলো আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি। তোমার মোবাইলটা কই? মোবাইল ওই ব্যাগের ভেতরে। মোবাইলটাও আমার কাছে রাখলাম, এখন কোনো ভয় নেই। আমাদের তো রাতে খাবার খেতে হবে। এক কাজ করো, তুমি এখানে বসো, আমি খালি হোটেলে যাব, খাবারটা নিয়ে অমনি চলে আসবো। তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। হ্যাঁ, কি খবর নিয়ে আসছিস? খবর খুবই ভালো। নতুন একটা পাখি খাঁচাই পড়ছি। পাখিটা উড়াল দেওয়ার আগে ভাবতাছি পাখিটা পাচার করে দিব। এর লিগে আপনার লোকে দেখা করতে দিচ্ছি, কারণ আমার পাখিটাকে যা আছে সব তো আপনিই কিনেন। এখন যদি আপনি চান তাহলে আমার পাখিটা নিতে পারেন। তুই তো জানোসই আমি পাখি কিনা বেচা করি, আবার জিজ্ঞেস করস কে? আরে পাখিটা কিরকম সেই কথা কও। আপনি ভালো করে জানেন আমি সব পাখি শিকার করি না। পাখিটা খুবই মাক্ষী পাখি, একেবারে জিরোস কপি তোতা পাখি। আপনি যেভাবে পোষ মানাইবেন ওইভাবেই পোষ মানব। ঘটনা ওইটা হয়েছে টাকাটা আরও বেশি লাগবে। আরে তুই জানোস না আমি কিনা বেচা করি, পাখি না দেখেই করে টাকা দিব। পাখিটা আমার দেখতে হইব না যে কত টাকা এই পাখি বিদেশে আমি দিতে পারবো। আহা, আপনার আমার প্রতি বিশ্বাস মনে হইতাছে উঠা যাইতেছে। এই শুভ খুব কষ্ট করে পাখি ম্যানেজ করে, যেই সে পাখি শুভ কোনো সময় ম্যানেজ করে না। আপনি কিন্তু গেছে এবার ঠকাইছে, এইবার ঠকাইলে আর আপনার সাথে ব্যবসা করুন না। যেহেতু পাখি না দেখে আপনি টাকা দিবেন না, তাহলে পাখি দেখে দেওয়াই ভালো। আমি তো আর পাখি শিকার করার জন্য সবসময় এক বাসায় থাকতে পারি না, নানান সময় নানান বাসা চেঞ্জ করতে হয়। আপনি ঠিকানা দিলে আপনি আমার বাসায় যাইয়া পাখিটা দেখে টাকা দিয়ে পাখি নিয়ে আইসা। ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। কে আপনি?
আসলেই তো পাখিটা খুব সুন্দর, বলতে হবে ওর চয়েস আছে। আপনি সব আবোল তাবোল কথা কি বলছেন? যান এখান থেকে। আমার হাজবেন্ড যদি এসে দেখে তাহলে কিন্তু আপনার খবর আছে। বিশ্বাস, স্বামীর প্রতি এত বিশ্বাস? পাখি, তোমার স্বামী না আমার সাথে ডিল করেছে। আপনি কি বলছেন এসব? ঠিক কথাই কইতেছে। আর খাসার ভিতরে পাখি বেশি উথাল পাথাল করা ঠিক না। একদম চুপচাপ থাকতে হয়। তোরে আমি ভালোবাসা বিয়ে করতে চাইছিলাম তুই চৌধুরী বাড়ির একমাত্র মাইয়া এর লিগা। ভাবছিলাম তোরে বিয়া কইরা চৌধুরী বাড়ির সকল প্রকার সয় সম্পত্তির টাকা পয়সা আমি আমার নিজের কইরা নিম। দেখ কি কপাল আমার, আইলি ঠিকই, খালি হাত পাও নিয়া তুই আমার কাছে আইলি, কিন্তু আমি তো টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। এখন আছে বলতে একমাত্র তোর শরীরটাই আছে। চিন্তা কইরা দেখলাম এখন তোর শরীরটারই আমার কাজে লাগাই তুই। আর এর জন্যই আমি তোরে এই ভাষায় আই না, আমি তোরে বাসায় আই না টাকার খেলা খেলবো রে, টাকার খেলা খেলবো। রাম ভাই, আপনার পাখি আপনার চোখের সামনে শুয়ে রয়েছে, দেন আমার টাকা আমারে বুঝাই দেন। আপনার পাখি আপনি বুঝে নেন না। এইটা আপনি কি দিতেছে? এই কয় টাকায় কি পাখি বিক্রি করেন? খুব কষ্ট হয়েছে এই পাখিটা আমার ম্যানেজ করতে। এই ধর, আপনি এগুলা কি দিতেছেন? আপনি কিনা পাখির খামার খুইলা বইছেন, আর এই পাখির খামারে এই কয় টাকা দা পাখি কিনলে পাখি কেনা যায়? আপনি এর আগে আমার অনেক টাকা কম দিচ্ছেন, এখন যদি কম দেন পাখিটা আমি আর বিক্রি করব না। এই ধর। টাকার গ্রাম, টাকা হইলে আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, আপনার পাখি আপনি বুঝা পাইছেন, আমি গেলাম। যা। খুব কষ্ট হচ্ছে তাই না? চিৎকার চেঁচামেচি না, চুপ করে খেয়ে নিবি। তোকে হাসান করতে পারলে টাকা 20 লাখ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে রমালি ভাই, বাকি বুকের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ব্যবসা বাণিজ্য কি সব লাটে উড়াই দিবেন নাকি? আরে কি কইতাছেন, ব্যবসা বাণিজ্য লাটে উঠবো গেলিগা? আরে পাখি একটা ঠিক করছি, খাঁচায় বন্দি করে রাখছি। ওই জায়গা বন্দি করে রাখলে কি আমাকে ব্যবসা চলবো? পাঠাইয়া দেন, বিদেশে মাল চাইতেছে, সুন্দর সুন্দর পাখি চাইতেছে। তো এখন কথা আছে মিয়া ভাই, আপনি এর আগে যে পাখিগুলা পাঠাইছি আপনি তো ওই 5 লাখ 10 লাখ টাকা দিছেন। তো এইবারকার পাখি কিন্তু অন্য ধরনের, একবারে খুশি। আর এ বডি ফিটনেস
একদম দেখতে সুন্দর। এইবার করলে টাকা 20 লাখ লাগবো। বাকি যদি ভালো হয় 20 লাখ কেন 30 লাখ টাকা দিব। তবে বাকি ওইখানে বন্ধ করে রাখলে কি হইব? তাড়াতাড়ি পাঠাইয়া দেন, বিদেশে পাখি চাইতেছে। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। টাকা কিন্তু 20 লাখ। যাই, পাখিটারে পাঠানোর ব্যবস্থা করি। কোয়েল, আমার আমার 20 লক্ষ টাকা, তাহলে কি আমার হাত ছাড়া হয়ে গেল? আল্লাহ, দাঁড়ান, ভিক্ষা দিয়ে দান। দেখছো, ভিক্ষা চাইলে গাড়ি নিয়ে জায়গা। আল্লাহ, কি মানুষে এখন আর ভিক্ষাও দিতে চায় না। আল্লাহ, ভাই ভাই একটু ভিক্ষা দিবেন, দেন না ভাই। এই ভাই ভালো আছে, আল্লাহ আপনার রহম করুক। আপনারা দিবেন ভিক্ষা, দিবেন না? আচ্ছা আল্লাহ, কটা ভিক্ষা দিবেন? দিবেন না? দেন। আল্লাহ 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 আপনার রহম করুক। আল্লাহ, মানুষের মতো মানুষ এখনো আছে দুনিয়াতে, নাইলে দুনিয়াটা কেমনে চলে? আল্লাহ, হায় হায়, এ মেয়েটার কি হলো? হ্যাঁ, কি হলো? অ্যাক্সিডেন্ট করছে? আল্লাহ রে! আরে আপনারা কে কোথায় আছেন ভাই? একটু ধরবেন, এই মেয়েটার একটু ধরবেন, একটু হাসপাতালে নিয়ে যাবো ভাই। কার মেয়ে? আহারে আহারে, মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে গো। এই দেখেন না ভাই, এই যে অ্যাক্সিডেন্ট করছে ভাই। তোমরা একটু ধরো না ভাই, একটু হাসপাতালে লয়ে যাই। ধরো 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 ধরো, ভালো করে ধরো ভাই। আরে ধরো। আমার আমার একবার 20 লক্ষ টাকা একবার জলে পড়ে গেল গা। এখন আমি কি করি? লোকজন জড়ো হয়ে গেছে গা, ওইখানে যাওয়া যাবো না। ওই জায়গায় গেলে পড়ে না, একবারে ফাইসা যাবো গা। মারে, মা ল ওষুধটা খাইল মা। পানি দাও। আচ্ছা মা, তোমার দেখে তো মনে হয় তুমি ভালো ঘরের মেয়া। হাসপাতালে তোমার কোনো আত্মীয় স্বজন আইলো না? মাগো, তুমি কও তো, তোমার বাবার নাম কি? তোমার ঠিকানা কি? আমার কেউ নেই খালা, এই দুনিয়ায় আমি একলা। মাগো, তুমি আমার সত্যি করে কও, আমি তোমারে তোমাকে বাড়িতে দিয়ে আসি। আমি হইলাম গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, ভিক্ষা করে খাই। কোনো রকমে এই টিনের ছাপড়ার তলে একটু মাথা গুঁজে থাকি। এই বস্তির মধ্যে তোমার আমি কেমনে রাখি? তুমি তো একটা জোয়ান মেয়ে মা। মাগো, সত্যিই আমার কেউ নাই। আমি আপনার মাইয়ার মতো, আমার মা হিসেবে আপনার বুকে একটু আগলায় রাখবেন। আমার বেশি কিছু লাগবে না, আপনার লাগে আমার একটু থাকতে দিন। তুমি আমার মা কইয়া ডাকলা, সত্যি আমি তোমার মা? আয় মা, তুই আমার বুকে আয় মা। আমি তোরে আমার আঁচলের তলে আগলাইয়া রাখুম মা। মা তুমি এসো, দাঁড়া পানি না দিই তোমার আমি। না মা, আমি পানি খাবো না। তোর শরীরটা কেমন আছে? ও মা, আমি সুস্থ আছি, আগের থেকে ভালো আছি। আজকাল তো মানুষ ভিক্ষাই দিতে চায় না। যে কয়টা টাকা পাইছি
এই দিয়ে চাল কটা আনছি, এমনি করে চললে কি দিয়ে যে কি করুম। আচ্ছা তুমি চুপ করো তো, তুমি রেস্ট নাও, আমি যাই ভাত কইটা বসাই দেই। হন মা, ওই যে ওই চুলার ওইদিকে না একটু আলু আছে, দুটো আলু আছে, দুটো ভাতে দিয়ে দিস, তাইলে খাও নেই জীবনে। আচ্ছা আমার শরীরটা বেশি ভালো না। ভালো করে দাও, আমি একটু ফিল নেই। আচ্ছা, আমরা তো অনেকদিন হলো কোথাও যাই না। আমিও তো এটাই ভাবতেছিলাম যে অনেক দিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হয় না, কোথায় একটা যাওয়া দরকার, একটা লং ট্যুর। অনেকক্ষণ যাবত আমরা জার্নি করে যাব, অনেক সুন্দর একটা জায়গায় সময় কাটাবো। কোথায় যাওয়া যায় বলো তো? কক্সবাজার। খারাপ না। তানহাও কিন্তু যেতে চেয়েছিল, তারা ওরা ডাকি, ওরা নিয়ে যাবো। তানহা, হাই তানহা। আরে কি? তানহা তো বাড়ি থেকে চলে এসেছে। মা, আমার এক গ্লাস পানি দেবা? মা গো, নাও নাও নাও। বেলা হয়ে গেছে, আমার তো ভিক্ষা বাড়িতেই মা। মা গো, তোমার শরীর তো অনেক জ্বর, এত জ্বর নিয়ে তুমি কেমনে যাইবা ভিক্ষা করতে? মারে, পেট তো আর এই কথা শুনবো না, পেট তো চাইবো দুটো খাইতে, আমি পারো, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা শোনো, তোমার কোনো হানে যাওন লাগবো না এই অসুস্থ শরীর নিয়ে, তুমি ঘুমাও, আমি যাইতেছি ভিক্ষা করুম। কি কইতাছস? তোর পায়ের এই অবস্থা নিয়ে তুই যাবি ভিক্ষা করতে? না, আমি যতদিন বাইচে আছি আমি সব কিছু করুম, তোর কিছু করতে হইব না। তুমি এটা কি কইতাছো? তুমি যতক্ষণ বাচ্চা আছো ততক্ষণ আমি আর কোনো কিছু করতে দিবা না, তাহলে আমি মাইয়া হয়ে সেটা কেমনে সহ্য করুম যে আমার মা এরকম অসুস্থ শরীর নিয়ে বাইরে হয়ে যাইবো, ভিক্ষা করব? আমি এখন তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি শো কইতাছি, কি করতেছস তুই? শো। তুমি ঘুমাও, আমি যাইতেছি। ভাইজান, একটু ভিক্ষা দেন না। মাফ করেন, কেবল দোকান খুললাম, বেচা বিক্রি এখনো হয়নি। মামুনির মতো লাগতেছে না? না না, মামুনি কেন ভিক্ষা করবো না, ওরকমই তো লাগতেছে। যাই তো দেখি। চাচা, কেমন আছেন আপনি? এটা আমি কি দেখতেছি মামুনি? আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন। কি আর আমার নসিবে আসিল, আল্লাহ আমার এরকম পরিস্থিতি লেখা রাখছিল, তার লাগে আমার এমন হয়েছে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। কোটিপতি বাড়ির একমাত্র মাইয়া,
চৌধুরী বাড়ি কোটিপতি ভাইয়ের একমাত্র বোন, রাস্তার ভিখারি। সুন্দর না? না মামনি, আপনি ভিক্ষা করতে পারেন না। আপনি আমার সাথে চলেন, আপনার আমি বাসায় ফিরে নিয়ে যাব। না চাচা, যে বাড়ি থেকে আমি একবার বাইরে হয়ে আইছি, আমার হাজার কষ্ট হইলেও আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। দরকার পড়লে আমি রাস্তায় না খায় মইরা যাবো, তারপরে ওই চৌধুরী বাড়িতে আমার কোটিপতি ভাইয়ের কাছে আমি যাবো না। না মামনি, আপনার কাছে আমার অনুরোধ, আমার সাথে চলেন। যদি আপনি ওই বাড়িতে না যান তাহলে চলেন, আমার বাড়িতে আপনারা নিয়ে যাব। আমি কাম করে আপনারা খাওয়াবো। ও তো এই ধরনের কষ্ট আমি সহ্য করতে পারবো না মামনি। চাচা, আপনারে আমার কসম লাগে, আমি যে রাস্তায় ভিক্ষা করি, আমার যে অবস্থা, এইগুলো কথা আপনি আমার ভাইয়ের কাছে কইবেন না। আমি চাই না ওরা আমার এই পরিস্থিতির কথাটা জানুক। জানেন চাচা, আপনার কথা না আমার অনেক মনে পড়ছে, আপনার অনেক দেখতে ইচ্ছা করছে, কিন্তু কি করুন কন, ওই বাড়িতে গিয়ে তো আমি আপনারা দেখতে পারি নাই। আমার না কোনো চিন্তা করেন না চাচা, আমি এই দুনিয়ায় আরেকটা মা পাইছি, যে মা আমার অনেক ভালোবাসে, অনেক আদর করে। ভিক্ষা করি তো কি হয়েছে, অনেক ভালো আছি আমি। আমার নিয়ে ভাইবেন না। ঠিক আছে মামনি, আমি এই পরিস্থিতির কথা আমি আর কাউরে কমু না, মামনি। দাঁড়ান, আপনার আসতে তো দেরি হলো কেন? রাস্তায় সমস্যা হইতে পারে না? সমস্যা হতেই পারে। কি সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে, সেটা আপনার কাছে না কইলে হইব। এক মিনিট, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আপনারা তো অনেক কিছুই বুঝতে পারেন না। আজকে মামনি কতদিন ধরে এই বাড়ি থেকে চলে গেছে। ছোট সাহেব, আপনি আজ পর্যন্ত কি ওই মামনির খোঁজ খবর নিছেন? কোথায় আছে, কিভাবে আছে, কি করতেছে? কোনো খোঁজ খবরই তো আপনারা রাখেন নাই। আপনার মামুনি এই বাড়ি থেকে চলে গেছে মানে আমার ননদ এই বাড়ি থেকে যে চলে গেছে, সেটা তো ওর নিজের ইচ্ছায় গেছে। আমরা কি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি? এখন যদি আপনি বলেন যে আমার শাসন করাটা ভুল হয়েছে, তাহলে আমরা কি করতে পারি? তাছাড়া ও যেহেতু নিজের ইচ্ছায় গেছে, অবশ্যই ভালো মন্দ দেখে যার কাছে ভালো থাকবে তার কাছেই গেছে। এখানে তো আমাদের কিছু করার নেই আসলে। নিজের ইচ্ছায় গেছে না আপনারা তারাই দিছেন, এটা আমি ভালো করে জানি। কি বলতে চাচ্ছেন আপনি? আপনার সাথে কথা কনের আমার রুচি নাই, জানেন। আপনার আমার ঘৃণা হয়। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যে বাড়ির চাকর? আপনাকে সসম্মানে এই বাড়িতে থাকতে দিই বলে দুটো ভালো করে কথা বলি দেখে লাইফে একদম মাথায় উঠে গেছেন, তাই না? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছেন। আজকের পর থেকে আশা করছি মনে রাখবেন। আমি তো অনেক কিছুই ভুলে গেছি। ছোট সাহেবের মা যখন মরে গেছিল, তখন এই ছোট সাহেব মামনি তারে আমি বুকে আগলাইয়া তিল তিল করে বড় করছি। আমি নিজের সন্তানরে পর্যন্ত দেখতে চাই নাই, শুধু ওনাদের জন্যে। আজকে তার প্রতিদান হিসেবে আমি বিশাল একটা পুরস্কার পাইলাম ম্যাডাম। ব্যাস, আপনার কোনো ইমোশনাল ডায়লগ আমি শুনতে চাচ্ছি না। আপনি যেটা করেছেন সেটা অন্যায়, এর জন্য আপনার প্রতিও যে প্রতিবাদটা করার দরকার ছিল আমার করে দিয়ে গেলাম। আশা করছি এরপর থেকে মনে রাখবেন যে আপনি এই বাড়ির চাকর আর আমি এই বাড়ির মালকিন। ম্যাডাম, মনে রাখো। কোটিপতির বোন ভিখারি, এত রাখতো, এত রাগ। বাড়ি থেকে না গেলে হতো না? কোথায় থাকতাম বল? বাবা মা মারা যাওয়ার পর থেকে তুই যে আমার ভাই, আমি পাইছি তোকে, আমি পাইছি সেই ভালোবাসাটা। আমি তো তোর একমাত্র আদরে বলছিলাম, যে বোনটাকে না খাওয়ালে নাকি তুই খাইতে পারতি না, এত আদর করতি। কই
বাবা মা মারা যাওয়ার পর সব ভালোবাসা শেষ। সব ভালোবাসা কি সম্পত্তির জন্য ছিল রে? হ্যাঁ, আমি তোর কাছে কতবার আবদার করেছি, কতবার বোঝানোর চেষ্টা করেছি, আমাকে একবার বুঝতে চেয়েছিস? প্রত্যেকটা সময় তুই ভাবি দুইজনই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস প্রত্যেকটা জিনিস নিয়ে। কেন? আমি তো একটু আদরে চেয়েছিলাম তোদের কাছে, এটুকু ছিল না তোদের কাছে? ভালো করেছি, চলে এসেছি। তুই বাড়িতে চল। তুই চলে আসার পর আমি ফিল করেছি একটা ভাইয়ের লাইফে তার বোন কতটা ইম্পর্ট্যান্ট। তোর সাথে রাগ করেছি, কখনো বুঝিনি যে তুই এখান থেকে চলে যাবি। তোকে ছাড়া আমার জীবনটা শূন্য হয়ে যাবে। কোন বাড়িতে যাব যে বাড়িতে থেকে আমার ভিক্ষে চাইতে হয়, প্রতিনিয়ত তোর কাছে হাত পাততে হয়, তোর বউয়ের কাছে হাত পাততে হয়, আমার এইটা লাগবে ওইটাও লাগবে। তারপরে যখন তাদের কাছ থেকে ধিক্কার পাই না, সহ্য হয় না। তার থেকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভাবে ভিক্ষা চাইবো অনেক ভালো, অনেক সম্মানের। নিজেদের মানুষের কাছ থেকে এই কষ্টগুলো পাওয়ার থেকে মরে যাওয়া না অনেক ভালো, জানিস? বোন আমার, তুমি তোমার ভাবির উপর রাগ করে আসো না, অভিমান করে আসো। তুমি বিশ্বাস করো, তুমি যখন চৌধুরী বাড়ি থেকে চলে আসলে আমার সারাক্ষণ মনে হতো কি যেন একটা নাই। অথচ দেখো, তুমি থাকতে তোমার ভাই, আমি তোমাকে মূল্য দেইনি। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সেই ভুলটা আমরা তুমি থাকতে বুঝতে পারিনি। তুমি কিনা এখন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করতেছো। তুমি আমার উপর অভিমান করে থেকো না বোন। বড় ভাবি তো মায়ের মতো হয়, তো মনে করে নাও না যে আমি তোমাকে শাসন করছি। তোমার রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে না। কি করতেছো তুমি এগুলা? আমাদের এত টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকতে তুমি কিনা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এত কষ্ট করতেছো। তুমি আমাদের বোনটাকে বলো না আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের সাথে যেন থেকে যায়। সরি, ভুল। খুব ছোট একটা শব্দ, তাই না? কিন্তু এই ছোট শব্দটা যে মানুষের জীবনটা কতটা নষ্ট করে দিতে পারে একটাবার চিন্তা করছো? করো নাই? টাকা পয়সা সম্পত্তি এগুলো নিয়ে রেষারেষি হিংসে, এগুলো না ভালো কিছু হয় না, মানুষের জীবন ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। তুমি তুমি আমাদের এখনো ভুল বুঝতেছো। তনিমা, আমার বোন তো, আমাদের বংশের চৌধুরী পরিবারের রাগটা একটু বেশি। আমাদের রক্ত কন্ট্রোল করা একটু কষ্টকর, এটা তুমি জানো না হয়তো। আমি ওর সাথে কথা বলছি। আমি কি অপরাধ করেছিলাম তোর সাথে? আমি তো গার্ডিয়ান না। বাবা মারা যাবার পর সব প্রেশার তো আমার উপরেই পড়েছে। ফ্যাক্টরি, সম্পত্তি, সংসার। আমি জাস্ট তোকে শাসন করতে চেয়েছিলাম। আমার ভয় ছিল যে আমার বোন যেন মানুষ খারাপ কিছু বলতে না পারে। তোর বিয়ে হয়নি, আমি তোকে টাকা পয়সা দিতে আমার ভয় হতো যে তুই খারাপ হয়ে যাবি। কিন্তু আমার শাসনটা যে ভুল হবে এটা আমি বুঝতে পারিনি। আমি বড় হয়ে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তুই আর ফিরে দিস না। তোর যা লাগে, তোর সম্পত্তি, ফ্যাক্টরি, বাবার যত অর্থ সম্পদ আছে সব তুই নিয়ে নে। তুই শুধু আমাদের সাথে বাড়িতে চল। আমার সম্পত্তি লাগবে না রে ভাই। এগুলো রাখো তো, আসো তো, আসো সাবধানে যাও।